চুরির মাধ্যমে পাচার করা টাকা ফেরত আনা এবং ভবিষ্যতে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনে বিজয়ী হলে উত্তরবঙ্গকে বেকার ও দারিদ্র্যমুক্ত করার আশ্বাসও দেন জামায়াতের আমির। আরো জানাচ্ছেন তাসনিম তারিন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জোটের হয়ে নির্বাচনের প্রচারণা শুরু করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় চিনকল মাঠে 10 দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী বানানোর প্রতিশ্রুতি দেন। ষড়যন্ত্রের মাধ্যমে এই জনপদকে পিছিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। এই সময় তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা টাকা দেশে ফেরত আনা হবে। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো আমাদের পেটের ভিতরে হাত ডুবে আমরা বের করে আনবো। সমাবেশে 10 দলের নেতারা বলেন, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদেরকে 12 তারিখে ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ালত না করি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। এদিকে বিকেলে দিনাজপুরে জনসভায় জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। পরে ঠাকুরগাঁওয়ে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, একক দলের নয়, জনগণের শাসন নিশ্চিত করবে তার দল। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না, আমরা এখন জনগণের শাসন চাই। আলোচনা থাকবে। সন্ধ্যায় রংপুরে জনসভায় অংশ নেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাহসিন তারিন, মোহনা সংবাদ।